সমস্ত পয়গম্বরদের মধ্যে আল্লাহ তাআলা একজন পয়গম্বর নেতা বানায়া পাঠাইছেন। তিনি হচ্ছেন আপনার এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। ইমাম সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের নেতা নবী। সাইয়্যিদুল কাউন নাইমু খাতুমুল মুরসালিন আখিরা মাদুদের ফখরুল আউয়ালিন সুবহানাল্লাহ রহমতের জাআফরি বলওয়ে বল আলে পাকে তাহির নেতা নবীর বরকতের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত গোটা জমিনকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিবেন, পবিত্র বানায়া দিবেন। অন্য কোন নবীদেরকে জমিন পুরা পবিত্র ছিল না। অন্য নবীরা ইবাদত করত নির্দিষ্ট একটা জায়গায়, অন্য নবীর উম্মতেরা ইবাদত করত নির্দিষ্ট একটা জায়গায়। আমাদের নবীর সম্মানের কারণে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিয়েছেন। কারণ বান্দা যেখানে নামাজ পড়বে সেখানেই তার নামাজ আদায় হয়ে যাবে। বান্দা তোমার ওযু নাই, তোমার পানি নাই, পানির ব্যবস্থা নাই, ওযুর সমস্যা, তুমি ওই মাটিটাকে একটু কপালের মধ্যে, মুখের মধ্যে আর হাতের মধ্যে একটু মাসে করবা, আল্লাহ তাআলা নবীর বরকতে ওই মাটিটাকে পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা মাসে করি আমরা। তবে কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানাইয়া। সুবহানাল্লাহ। বড় চমৎকার একটা বিষয়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল আলামিন শব্দটা তিনটা স্তরে ব্যবহৃত হয়েছে, তিনটা অধ্যায়ের সময় ব্যবহৃত হয়েছে। এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা নিজের জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার নিজের জন্য ব্যবহার করেছেন। সমস্ত প্রশংসা ওই রবের, যিনি সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা তার রুবুবিয়তের জন্য, তার নিজের জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। দ্বিতীয় যে শব্দটা আল্লাহ তাআলা আলামিনকে উল্লেখ করে বলেছেন, ওইটা হইল আল্লাহ তাআলা ঘরকে কেন্দ্র করে আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ তাআলা ওই মক্কা নগরীর ঘরটাকে পুরা জগৎবাসীর হেদায়েতের জন্য বানাইছেন। এটা বলেছেন। একটা হইল তার নিজের জন্য, রবের রুবুবিয়তের জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। দ্বিতীয়ত তার ঘর বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। তৃতীয় যে শব্দটা ব্যবহার করেছেন রাসূলের শান এবং মানের জন্য সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী শুধু দুনিয়ার নবী না, নবী শুধু দুনিয়ার জন্য রহমত না, যত জগৎ তুমি আমি দেখতেছি আর যা দেখতেছি, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আপনার এবং আমার নবীকে রহমত বানাইয়া পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এখানে আল আলামিন শব্দ দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত জগৎ। সমস্ত কি জগৎ। কোন নবীর ক্ষেত্রে আল আলামিন শব্দটা ব্যবহার করেন নাই, কোন ওলি আল্লাহ কাউকে কোন কার জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেন নাই, সৃষ্টিকুলের কোন বিষয়ের উপরে আল আলামিন শব্দটা ব্যবহার করেন নাই, শুধুমাত্র তার জন্য আর তার ঘরের জন্য আর তার হাবিবের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد
تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون؟ وقال تعالى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال تعالى في كلامه الحميد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ند ولا ند ولا حد لمولاه. لا ند ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. الأول والآخر والظاهر حقا. الأول والآخر والظاهر حقا. والباطن مولاي ولا قيل وقالا. والباطن مولاي ولا قيل وقالا. قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. محبوب الله كبرياء بلغ العلا بكماله شدرا زمين واسمان كشف الدجى بجماله. مشتاق ديدار الهدى حسنت جميع صالحين. ناب المصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع صالحين صلوا عليه
الرحيم صلوا عليه وآله সকলে নামাজের প্রতি শরীক করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে সমস্যরের মহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস এসে গেছে। আজকে রবিউল আউয়াল মাসের ৪ তারিখ, ভাদ্র মাসের ১৪ তারিখ আর ইংরেজি মাসের ৩৯শে আগস্ট ২০২৫। রবিউল আউয়াল মাস আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর আগমন ঘটেছিল এই রবিউল আউয়াল মাসে। যেই রবিউল আউয়াল মাসে আগমন ঘটেছিল ওখান থেকে হিসাব করে ঠিক ৬৩ বছর পর আবার সেই একই রবিউল আউয়াল মাসে আমাদের নবী দুনিয়া থেকে ছেড়ে ইন্তেকাল করেছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ একজন নবী, যার সাথে আর কোন নবীর তুলনা করা হয় না, তুলনা করা যায় না। এমন একজন দামি নবী, এমন একজন রহমাতুল লিল আলামিন নবী। এই নবী দুনিয়াতে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন একজন মানুষ হিসাবে, তাকে প্রেরণ করেছিলেন। আমরা যেরকম জন্ম হই, আমাদের যেরকম শিশুকাল ছিল, আমাদের যেরকম যৌবনকাল ছিল, আমাদের যেরকম দুনিয়াবি ব্যস্ততা ছিল, আমাদের যেরকম সংসার ছিল, সব কিছু আমাদের মতনই আল্লাহ তাআলা আমাদের মতনই দেখতে, আমাদের মতনই কাঠামো, আমাদের মতনই কাজকর্ম নিয়ে আল্লাহ তাআলা পাঠান। তবে আল্লাহ তাআলা তাকে একটা নির্দিষ্ট সময়ের পর, অর্থাৎ ৪০ বছর পর তাকে নবুয়তি দান করেছেন। তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসতো আর সাধারণ মানুষের কাছে ওহী আসতো। এই জন্যই তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, যাকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদ রাসূল, মনোনীত মুহাম্মদ, মনোনীত। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মনোনীত তিনি রাসূল, তিনি আমাদের পয়গম্বর, আমাদের নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ১০৪টা সূরা, ১১৪টা সূরা আছে। ১১৪টা সূরাকে প্রত্যেকটা সূরা এক একটা চ্যাপ্টার, এক একটা অধ্যায়। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৩০টা পারা, ৩০টা খণ্ড আকারে এটা লিপিবদ্ধ করা হয়েছে। এই ৩০টা খণ্ডের মধ্যে ১১৪ খানা সূরা আছে। ১১৪ খানা সূরার মধ্যে একটি সূরা এমন আছে, এই সূরাটার ফার্স্ট টু লাস্ট আলোচ্য বিষয় হইল আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার তাওহীদের বিষয় নিয়ে। অর্থাৎ অন্যান্য সূরার একটা আয়াত, দুইটা আয়াত অথবা একাধিক আয়াত বা অন্যান্য সূরার মধ্যে বিভিন্ন সাবজেক্টের উপর আল্লাহ তাআলা আলোচনা করেছেন,
সূরা আছে, এই সূরাটার মধ্যে আর বাকি আর কারো আলোচনা এখানে আনেন নাই, শুধু আল্লাহ তাআলা তার রুবুবিয়তকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা তাওহীদের বাণী শুধু একমাত্র দিয়েছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার পরিচয়, আর মাঝখানে কারো কথা নেই। ঠিক কিভাবে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আরেকটা সূরা আছে যেটা আপনার এবং আমার নবীর শান বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমার এবং আপনার নবীর মর্যাদা বর্ণনা করেছেন, সম্মান মর্যাদা বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে আর কোনো কারো কথা নাই, শুধু আল্লাহ রাসূলেরই কথা, আর কারো কথা নেই। এই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম কি? সূরা কাউসার। এটা আল্লাহ রাসূলের শুধু শান এবং মান নিয়ে আলোচনা করেছেন। আমাদের সমাজে আল্লাহ রাসূলের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে, সুন্নতের বিষয় নিয়ে, হাদিসের বিষয় নিয়ে, বিভিন্ন কর্মকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা করা হলেও রাসূলের শান এবং মান নিয়ে আলোচনা কম করা হয়, যার ফলে রাসূলের শান এবং মান সাধারণ উম্মত বোঝে না। না বোঝার কারণে রাসূলের শান মানের সাথে ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখদেরকে একত্রিত করে ফেলে। এমনকি রাসূলের শান এবং মান সঠিক না বোঝার কারণে রাসূলের মানটা আল্লাহর সাথে সমকক্ষ করে ফেলে। কি করে ফেলে? আল্লাহ তাআলার সাথে সমকক্ষ করে ফেলে। রাসূলের মান অবশ্যই বেশি, অবশ্যই আছে, কিন্তু তাই বলে আল্লাহ তাআলার ঊর্ধ্বে নয়, আল্লাহ তাআলার সমান নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। সমকক্ষ বলতে তার সমান সমান কেউ নাই। তো এই যে রাসূলের সম্মান না বোঝার কারণে অনেক উম্মত এমন আছে যে আল্লাহ তাআলার সম্মানের, আল্লাহ তাআলার যে গুণাগুণ, ওই গুণাগুণ রাসূলের উপরে আলোচনা অথবা রাসূলকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সমান সমান হয়ে যাইতেছে, অথবা আল্লাহ তাআলার চাইতে বেশি নিয়ে যাইতেছে। নাউযুবিল্লাহ। এটা শিরক। এটা কি? শিরক। তো আল্লাহ তাআলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইয়া। যত পয়গম্বর ছিলেন তার মধ্যে একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা তার বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন পয়গম্বরকে বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর বন্ধু ছিলেন, তার নাম দেওয়া হয়েছিল খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। তবে খলিল আর হাবিব বন্ধুর মধ্যে কিছু পার্থক্য আছে। এই যে খলিলুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদা কাজ করে থাকে। আর হাবিবুল্লাহ এমন বন্ধু যে যাকে সদা সর্বদা খুশি রাখার জন্য আল্লাহ নিজে কাজ করে। সুবহানাল্লাহ। তো খলিলুল্লাহ এমন বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ভিটামাটি ছাড়তেন, নিজের মাতা পিতাকে ছাড়তেন আল্লাহকে খুশি করার জন্য। নিজের স্ত্রীকে ছেড়ে দিতেন, নিজের সন্তানকে মরুভূমির মধ্যে রেখে দিতেন, এরপরে নিজের সন্তানকে কুরবানি করার জন্য গলায় ছুরি চালায় দিতেন। সব কিছু করেছেন কার জন্য? আল্লাহর জন্য। তার মানে আল্লাহকে খুশি করার জন্য বন্ধু, আল্লাহ বন্ধু হয়ে কাজ করেছে। আর হাবিবুল্লাহ এমন বন্ধু যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তিনি তো কাজ করেছেনই, বাকি আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে খুশি রাখার জন্য যা কিছু দিয়েছেন আর যা কিছু করেছেন সব আল্লাহ তাআলার রাসূলের জন্যই করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য খলিলুল্লাহ বলা হয় আর হাবিবুল্লাহ বলা হয় আমাদের নবী। এজন্য আমাদের নবী হাবিবুল্লাহ, আমাদের নবী আরেকটা নাম আছে, সেটা হলো ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া অথবা সাইয়্যিদুল মুরসালিন। ইমামুল মুরসালিন বলা হয় যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদেরকে মুরসালিন বলা হয়। কি বলা হয়? জমা শব্দ। সমস্ত নবী রাসূলদেরকে একত্রে মুরসালিন বলা হয়। এই মুরসালিন
মুরসালিন যত নবী রাসূল সমস্ত নবীদের ইমাম আমাদের নবী ছিলেন। কোরআনুল কারীমের মধ্যে ইমাম যে হয়েছিলেন এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন মেরাজের সম্পর্কে এবং পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক বর্ণনায় তিনি বলেছেন যে আমি সমস্ত পয়গম্বরদের ইমাম, আমার ইমামতিতে সমস্ত নবী রাসূলরা নামাজ পড়েছেন মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ইলাল মসজিদুল আকসা, যেটা কি মসজিদে আকসা বলা হয়, এই মসজিদে আকসার মধ্যে আল্লাহ তাআলা নিয়েছিলেন। উন্নত আসমানে যাওয়ার আগে তাকে হারামের থেকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করাইছেন। কেন করাইছেন? ওই জায়গায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে একত্রিত করে তাদের মাঝে আল্লাহ রাসূলের ইমামতি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা সফর করেছেন মসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসার মধ্যে সমস্ত পয়গম্বররা মসজিদুল আকসার মধ্যে উপস্থিত ছিল। সমস্ত নবীরা যখন উপস্থিত ছিল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের হাতটা ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিয়েছেন। আল্লাহ নবী সেখানে দুই রাকাত নামাজ আদায় করেছেন। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে আল্লাহ তাআলা উপস্থিত করাইছেন। সমস্ত নবী রাসূলদেরকে উপস্থিত করাইয়া সমস্ত নবী রাসূলদের ইমাম বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য ইমামুল মুরসালিন বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। নবীদের নেতা, নবীদের নেতা, যিনি নবীদের নেতা, রাসূলদের নেতা ছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার একটা নিজাম আছে, পৃথিবীর বুকে অনেক বিষয় রয়েছে, ওই বিষয়ের প্রতি প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা নেতা বানায়া দিয়েছেন। নেতা কখনো এক নেতা বানাইছেন, কখনো একাধিক নেতা বানায়া দিয়েছেন। অর্থাৎ হাজারো লক্ষ কোটি ফেরেশতাদের মধ্যে একজন নেতা ফেরেশতা আছে, যার নাম হইল হযরত জিবরাইল আমিন। সকল ফেরেশতাদের নেতা, এটাকে বলা হয় সাইয়্যিদুল জিবরাইল অর্থাৎ সাইয়্যিদুল মালায়েকা। সমস্ত ফেরেশতাদের একজন নেতা বানায় দিয়েছেন, তিনি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের মধ্যেও একজন নেতা জমিন আছে, মসজিদুল হারাম, অনেক দামি একটা জায়গা, এটা জমিনের মধ্যে একটা নেতা, জমির নেতা। ওয়াক্তের মধ্যে এমন একটা ওয়াক্ত আছে, 24 ঘন্টার মধ্যে এমন একটা ওয়াক্ত আছে যে ওয়াক্তটার নেতা ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্তটা হচ্ছে নেতা। কারণ ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তাআলা ম্যাক্সিমাম নবীদেরকে নবুয়তি দান করেছেন। আমাদের নবীকেও নবুয়তি দান করেছেন ফজরের ওয়াক্তের সময়। সুবহানাল্লাহ। এইজন্য ফজরের ওয়াক্তটা হচ্ছে ওয়াক্ত হিসাবে নেতা ওয়াক্ত। মাসের মধ্যে একটা মাস আছে, বছরের মধ্যে একটা মাস আছে, ওইটা নেতা মাস। ওইটা হইল শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস একটা নেতা মাস বলা হয়, একটা সাইয়্যিদ মাস, নেতা মাস। মাসের মধ্যেও একটা মাস আছে নেতা, দিনের মধ্যেও একটা দিন আছে, সপ্তাহের মধ্যে শুক্রবার একটা নেতা দিন, রাতের মধ্যেও একটা রাত আছে, লাইলাতুল কদর নিসফে মিন শাবান, লাইলাতুল নিসফে শাবান একটা নেতা রাত, লাইলাতুল কদর একটা নেতা রাত। সমস্ত পয়গম্বরদের মধ্যে আল্লাহ তাআলা একজন পয়গম্বর
হচ্ছেন আপনার এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। ইমাম সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের নেতা নবী, সাইয়্যিদুল কাউন নাইম খাতুমুল মুরসালিন আখিরা মাদুদ ফখরুল আউয়ালিন শুধু হাজারা রহমতের যা আখরি বলওয়ে বল আলে পাকে তাহিরিন। নেতা নবীর বরকতের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত গোটা জমিনকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিবেন, পবিত্র বানায়া দিবেন। অন্য কোন নবীদেরকে জমিন পুরা পবিত্র ছিল না। অন্য নবীরা ইবাদত করত নির্দিষ্ট একটা জায়গায়, অন্য নবীর উম্মতেরা ইবাদত করত নির্দিষ্ট একটা জায়গায়। আমাদের নবীর সম্মানের কারণে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিয়েছেন। কারণ বান্দা যেখানে নামাজ পড়বে সেখানেই তার নামাজ আদায় হয়ে যাবে। বান্দা তোমার ওযু নাই, তোমার পানি নাই, পানির ব্যবস্থা নাই, কোনো সমস্যা, তুমি ওই মাটিটাকে একটু কপালের মধ্যে, মুখের মধ্যে আর হাতের মধ্যে একটু মাসেজ করবা, আল্লাহ তাআলা নবীর বরকতে ওই মাটিটাকে পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা মাসেজ করি আমরা, তায়াম্মুম করি, তায়াম্মুম করি না, তার মাটিটা পবিত্র করি। তো আল্লাহ তাআলা কোন নবীদেরকে সারা দুনিয়া কি করে নাই, পবিত্র বানায় নাই। আমাদের নবীর সম্মানের কারণে শুধু গোটা দুনিয়াটাকেই পবিত্র বানায় দিয়েছে। তুমি যেখানে দাঁড়ায় নামাজ পড়বা সেখানেই তোমার নামাজ হবে। তুমি পানির মধ্যে দাঁড়ায় নামাজ পড়বা, লঞ্চের মধ্যে নামাজ পড়ে না, মাটি তো নাই কিন্তু পবিত্র। প্লেনের মধ্যে মানুষ নামাজ পড়ে, হাওয়া ওইটাও পবিত্র, গোটা দুনিয়াকেই পবিত্র বানায় দিয়েছে আল্লাহ। কিন্তু অন্য কোন নবী এবং নবীর উম্মতদেরকে গোটা দুনিয়া পবিত্র বানায় দেন না। এটাই আমার নবীর শান, এটাই আমার নবীর মর্যাদা, এটাই আমার নবীর সম্মান। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে জিবরাইল আমিন বারবার আসতেন। অন্যান্য পয়গম্বরের কাছে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন একবার আসলেন, দুইবার আসলেন, তিনবার আসলেন, কোন নবীর কাছে 10 বার আসলেন, কোন নবীর কাছে 100 বার আসলেন, কোন নবীর কাছে 150 বার আসলেন। সর্বোচ্চ পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 400 বার, আল্লাহ 400 বার হযরত জিবরাইল আমিন আগমন করেছেন। কিন্তু আপনার আমার নবী 63 বছরের জিন্দেগি, দুনিয়ার 63 বছর জিন্দেগির মধ্যে ফেরেশতাদের সন্তান জিবরাইল আমিন 24,000 বার আগমন করেছে। একবার দুইবার না, 24,000 বার আগমন করেছে হযরত জিবরাইল। রাসূলের শান কোথায়? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার আলোচনা আমি সুউচ্চ করে দিয়েছি। সূরা ইনশিরাহ আয়াত 4। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছি। এই আলোচনা এমন করেছি আর কোন নবীর আলোচনা এত করি নাই। যদিও কোরআনুল কারীমে মুসা আলাইহিস সালামের কথা বেশি আছে, নবীদের মধ্যে কার কথা বেশি আছে? মুসা। কারণ মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলছে। আর আপনার এবং আমার নবীর শান এবং মান আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরের উঁচু করে দিয়েছে, সমস্ত পয়গম্বরের চাইতে বেশি মান সম্মত করে দিয়েছে, যার সাথে কোনো নবীর তুলনা হয় না। কারণ মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলতে, আর আপনার এবং আমার নবী আল্লাহর সাথে কথা বলে নাই, সরাসরি সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ করাইছেন তার হাবিবকে। কেন করাইছেন? যে আল্লাহ তাআলা আমাদের নবীকে সাক্ষাৎ এই জন্য করাইছেন যে দুনিয়ার মধ্যে সমস্ত পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা তাওহীদের সাক্ষ্য দিছে না? আপনার এবং আমার নবীও সাক্ষ্য দিছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদা, ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি একজন সাক্ষ্যদাতা হিসাবে। সমস্ত নবী সাক্ষ্যদাতা ছিলেন, কিন্তু আমাদের নবী আল্লাহ তাআলা বলেন যে আপনাকে আমি প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে। তবে সাক্ষ্য পার্থক্য হলো এই যে সমস্ত পয়গম্বররা আল্লাহ তাআলাকে না দেখে সাক্ষ্য দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন না, শুধু কথা বলছেন, এতটুকু তার একটু পাওয়ার বেশি।
কিন্তু অন্য নবীদের যত নবী আসলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা সাক্ষ্য দিয়েছেন না দেখে, আর আপনার আমার নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তাআলাকে সরাসরি দেখে। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে দেখছেন, দেখে সাক্ষ্য দেওয়া না দেখে সাক্ষ্য দেওয়া এক সমান, দেখে সাক্ষ্য দেওয়ার মর্যাদাই অনেক বেশি। এই জন্য আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানাইয়া। সুবহানাল্লাহ। গোটা জগতের জন্য আপনাকে আমি রহমতের নবী বানায় বানিয়েছি। রহমত বড় চমৎকার একটা বিষয়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল আলামিন শব্দটা তিনটা স্তরে ব্যবহৃত হয়েছে, তিনটা অধ্যায়ের সময় ব্যবহৃত হয়েছে। এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা নিজের জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার নিজের জন্য ব্যবহার করেছেন। সমস্ত প্রশংসা ওই রবের, তিনি সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা তার রুবিয়তের জন্য, তার নিজের জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। দ্বিতীয় যে শব্দটা আল্লাহ তাআলা আলামিনকে উল্লেখ করে বলেছেন, ওইটা হইল আল্লাহ তাআলার ঘরকে কেন্দ্র করে আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ তাআলা ওই মক্কা নগরীর ঘরটাকে পুরা জগৎবাসীর হেদায়েতের জন্য বানাইছেন। এটা বলেছেন, একটা হইল তার নিজের জন্য, রবের রুবিয়তের জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। দ্বিতীয়ত তার ঘর বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। তৃতীয় যে শব্দটা ব্যবহার করেছেন রাসূলের শান এবং মানের জন্য সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু দুনিয়ার নবী না, নবী শুধু দুনিয়ার জন্য রহমত না, যত জগৎ তুমি আমি দেখতেছি আর যা দেখতেছি, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আপনার এবং আমার নবীকে রহমত বানাইয়া পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এখানে আল আলামিন শব্দ দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত জগৎ। সমস্ত কি জগৎ। কোন নবীর ক্ষেত্রে আল আলামিন শব্দটা ব্যবহার করেন নাই, কোন ওলি আল্লাহ কাউস কার জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেন নাই, সৃষ্টিকুলের কোন বিষয়ের উপরে আল আলামিন শব্দটা ব্যবহার করেন নাই, শুধুমাত্র তার জন্য আর তার ঘরের জন্য আর তার হাবিবের জন্য। এত উঁচা শব্দ দেওয়া আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা দিয়েছেন আপনার এবং আমার নবী। এজন্য রাহমাতুল লিল আলামিন বলা হয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি সমস্ত জগৎবাসীর জন্য, যত জগৎ আমরা দেখি বা না দেখি। এখন অনেক বিজ্ঞানের জগৎ বের হইতেছে না, মঙ্গল গ্রহ, চন্দ্র, চাঁদের দেশ, আরো বৃহস্পতির গ্রহ, কত গ্রহ বের হচ্ছে। শুধু দুনিয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত বানাইয়া পাঠান নাই, সমস্ত জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইছে। চমৎকার বিষয় হইল যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যে সমস্ত নবীদের কথা কোরআনুল কারীমে উল্লেখ আছে, ওই সমস্ত নবীদের, সব নবীদেরকে আল্লাহ তাআলা ইয়া বলে সম্বোধন করে, নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্যান্য নবীকে ডাক দেওয়ার ক্ষেত্রে নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া সুলাইমান, ইয়া দাউদ, ইয়া নূহ, এরকম নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া ইউসুফ, নাম ধরে ধরে সমস্ত নবীদেরকে এরকম ডাক দিয়েছেন। কিন্তু পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে কোথাও আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। নামের ক্ষেত্রেও সম্মানহানি হয়। নাম বলে যদি কাউকে ডাক দেওয়া হয় তাহলে সম্মানের একটু ঘাটতি হয়, ঘাটতি হয়। আল্লাহ তাআলা ওই ঘাটতিটাও করেন নাই, তাহলে আল্লাহ নবীকে কি বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আসিফ বলে ডাক দিয়েছেন। হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে নবী, আপনি এই কাজ করুন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তার নবীকে ইয়া আইয়ুহান নবী বলে ডাকতেছেন অথবা উপনাম বলে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির এরকম করে নাম ধরে ধরে ডাকতেছেন। আরেকটা ডাকতেছেন হইল আরবি 29টা হরফের মধ্যে মধ্যখান পেটানো একটা কাপ আছে, পেটানোর মধ্যে কাপ জবর কা মানে হচ্ছে আপনি। আল্লাহ তাআলা ওই আপনি বলে সম্বোধন করছেন ওমা আরসালনাকা, এই যে কাপ জবর কা মানে আপনাকে প্রেরণ করা হয়েছে। ইন্না আতাইনাকা, এই যে এখানে কাপ শব্দটা আল্লাহ তাআলা আপনি বলে সম্বোধন করেছেন। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা, এখানে কাপ বলে আল্লাহ তাআলা আপনি বলে সম্বোধন করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাম নাশরাহ লাকা, এখানে কাপ বলে আল্লাহ তাআলা তার নবীকে আপনি বলে সম্বোধন করেছেন। ওয়াসাদরাকা, এখানে কাপ বলে আল্লাহ তাআলা আপনি বলে সম্বোধন করেছেন। ওয়াওয়াদা'না আনকা উযরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়ারাফা'না লাকা যিকরাকা। আল্লাহ তাআলা পবিত্র অসংখ্য জায়গায় তার হাবিবকে ডাক দিয়ে বলছেন ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা, এখানে কাপ শব্দ দ্বারা উদ্দেশ্য হইল নবীকে আপনি এটা করেন, আপনি এটা বলেন, আপনি করেন, আপনি আপনি বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন আপনার আমার নবীকে। সুবহানাল্লাহ। তাহলে ইয়া মুহাম্মদ বলে একটা জায়গাও ডাক দেন নাই, এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী বলছেন অথবা উপনাম বলে ডাক দিয়েছেন। আর কাপ জবর কা বলে ডাক দিয়েছেন, কাপ জবর কা ব্যাকরণে হয় আপনি, কি হয় আপনি আপনি। একটা জায়গা আল্লাহ তাআলা নাম বলে ডাকতেন। বড় আশ্চর্যের বিষয় হইল পবিত্র কোরআনুল কারীমটা, এই পবিত্র কোরআনুল কারীমটা 114টা সূরা দ্বারা বেষ্টিত, 30টা পারা দ্বারা, 30টা খণ্ড দ্বারা বেষ্টিত। কিন্তু যে যা কিছু আছে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছুই তো আরবি 29টা অক্ষর দিয়ে বানানো হয়েছে, ঠিক না? আরবি কয়টা অক্ষর? 29টা অক্ষর। ওটা কোরআন শরীফে 29টা অক্ষরের বাইরে আছে নাকি? আছে? তবে তথ্য একটা লিখেছি, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে আরবি 29টা অক্ষর দিয়ে সাজাইছেন। আরবি 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরকে যদি টান দেওয়া হয় আমার নবীর সম্মান প্রকাশ পায়। যদি আরবি অক্ষরের প্রথম অক্ষর আলিফ, ওই আলিফকে যদি টান দেওয়া হয় আমার নবী আহমদ সবচেয়ে বেশি প্রশংসিত যে ব্যক্তিটা ছিলেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে তাকে আহমদ বলে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। আরবি অক্ষরের দ্বিতীয় অক্ষর হচ্ছে বা, বাকে যদি টান দেওয়া হয় বা বলবে বাতে বাশির হয় বাশির। আল্লাহ তাআলা কোরআনে ওইটা বলছেন নবী হে আপনাকে আমি সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠাইছি, বাশির অর্থ সুসংবাদ প্রদানকারী। যদি তাকে টান দেওয়া হয় তাহলে তার নাম হয় তাকি, তাকি অর্থ খোদাবিন। যদি সাকে টান দেওয়া হয় সা দিয়ে আমার নবীর প্রশংসামূলক নাম, গুণবাচক নাম সাকে, সাকে কাউসার অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নবী। যদি জিনকে টান দেওয়া হয় আমার নবী জামিল, সবচাইতে সুন্দর নবী ছিলেন, যাত্রাইতে সুন্দর, জামিল অর্থ সুন্দর। যদি হাকে টান দেওয়া হয় আমার নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। হাবি হামিদুন হয় অতি প্রশংসিত ব্যক্তি। যদি খ দিকে টান দেওয়া হয় আরবি অক্ষরের নাম হলো খ, খকে যদি টান দেওয়া হয় খ প্রমাণ করে দেয় আমার নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। খকে যদি টান দেওয়া হয় সব খ বলে দেয় যে আমার নবী পুরোকে আযীম মহান চরিত্রের অধিকারী। যদি দালকে টান দেওয়া হয় দাল বলে দেয় দাইয়ান ইলাল্লাহ, আমার নবী আল্লাহর দিকে আহ্বানকারী একজন ব্যক্তি নবী। যদি দালকে টান দেওয়া হয় আমার নবী জাকি, আমার নবী শুধু ফজলি। দাল জাকিউন অর্থ বুদ্ধিমান নবী, জাকিউন অর্থ পবিত্র, আর যুল ফজলি অর্থ অনুগ্রহশালী একজন ব্যক্তি। যদি দোয়াকে টান দেওয়া হয় আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রেরিত একজন মনোনীত রাসূল। যদি সাকে টান দেওয়া হয় সাইয়্যিদুল আখলাক, সাইয়্যিদুল আখলাক বলা হয় অলংকার বিশিষ্ট সৃষ্টির সেরা, অলংকার বিশিষ্ট ব্যক্তি যাতে সাইয়্যিদুল আখলাক। যদি সিনকে টান দেওয়া হয় আমার নবী সাইয়্যিদুল বাশার, সাকিয়ে কাউসার, আমার নবীর নাম হইল সাইয়্যিদুল বাশার, যে কাউসার পান করনেওয়ালা নবী এবং মানবতার নেতা। সাইয়্যিদুল বাশার বলা হয় মানবতার নেতা নবী
নবী। এবং সাকিয়ে কাউসার বলা হয়, কাউসারের পানি পান করাবেন যিনি, তার নাম হইল সাকিয়ে কাউসার। যদি শিরকে দান দেওয়া হয় আমার নবী শাফিউল মুসলিমিন, যে আমার নবী পাপীদেরকে শাফায়াত করবেন, শুধু পাপীদেরকে শাফায়াত করবে না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে শাফায়াত আল্লাহর রাসূল করবেন, নবী রাসূলদেরও শাফায়াতকারী তিনি হবেন। সর্বপ্রথম আমার নবী শাফায়াত করবেন, এটাকে বলা হয় শাফায়াতে কুবরা। এই প্রমাণ করে দেয় আল্লাহর নবী শাফি অর্থাৎ সুপারিশকারী। সওয়াবকে যদি দান দেওয়া হয় সাফিউল্লাহ, অথবা সওয়াবকে যদি দান দেওয়া হয় সওয়াব করে দিবে সাদিক। আমার নবী জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, এই জন্য নবী আমার সাদিক সফিউল্লাহ, আল্লাহ তাআলার নির্বাচিত একজন বান্দা সফিউল্লাহ। যদি দোয়াকে দান দেওয়া হয় আমার নবী দোয়ামত জামিনদার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদের জন্য জামিনদার হয়ে যাবে। যদি তোকে দান দেওয়া হয় আমার নবী তাহের, আমার নবী তাইয়্যিব, আমার নবী উত্তম, আমার নবী ভালো, তার চাইতে ভালো আর কোনো নবী নাই, তার চাইতে ভালো আর কোনো ব্যক্তি নাই। যদি তোকে দান দেওয়া হয় তোয়াবের নাই সাবিল বাতিল, সব প্রমাণ করে দেয় আমার নবী প্রকাশ্য গোপন নয়, সকল মানুষ আমার নবী সম্পর্কে জানে, যা কিছু আছে সমস্ত নবী সম্পর্কে জানে। নবী এই জন্য জহের নবী গোপন নয়। যদি আইনকে দান দেওয়া হয় আমার নবী আব্দুল্লাহ, আইন প্রমাণ করে দেয় আমার নবী আজিজ, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আজিজত্ব মর্যাদাবান বান্দা, এই জন্য বলা হয় আইন দিয়ে আব্দুল্লাহ আল আজিজ। যদি গয়বকে দান দেওয়া হয় গয়ব বলে দেয় আমার নবীর নাম গুয়ুর, সৎ অঙ্গীকার রক্ষাকারী বান্দা, এটাকে বলা হয় গুয়ুর। যদি ফাঁকে দান দেওয়া হয় ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছেন আমার নবী। যদি কবকে দান দেওয়া হয় কব বলে দেয় ফারিকুল কোরআন, আমার নবী কোরআন পাঠকারী, আমার নবী কোরআনের বড় কারি ছিলেন, আমার নবী পবিত্র কোরআন সবচেয়ে বেশি করেছেন, এই জন্য তার নামকে বলা হয় কারিউল কোরআন। যদি কাফকে দান দেওয়া হয় কাফিরুল উম্মাহ, উম্মতের জন্য দায়িত্ব ভার বহনকারী একজন নবী, তাকে বলা হয় কাফিরুল উম্মাহ, উম্মতের জন্য যথেষ্ট। যদি নামকে দান দেওয়া হয় আমার নবীর নাম প্রকাশ পায় না শয়তান, অর্থাৎ শয়তানকে পরাভূতকারী একজন মানুষ, একজন নবী, এটাকে বলা হয় নাহিবুশ শয়তান। যদি মিনকে দান দেওয়া হয় আমার নবীর নাম বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন দিয়ে মাহবুব, মিন দিয়ে মাহবুব, মিন দিয়ে মুস্তাফা, মিন দিয়ে মুস্তামিন, মিন দিয়ে মুত্তাসির। মুহাম্মদ অর্থ মনোনীত, মাহবুব অর্থ প্রিয়, আর মানসুর অর্থ সাহায্যপ্রাপ্ত। মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার আরেকটা নাম ছিল মুস্তাফা, এই প্রমাণ করে তার নাম মুস্তাফা। মুস্তাফা অর্থ মনোনীত একজন ব্যক্তি। যদি নূরকে দান দেওয়া হয় আমার নবী নাজির, আমার নবী নূর, নূর মানে আলো, আর নাজির মানে পুরোনাহীন একজন ব্যক্তি, যার সাথে আর কাউকে তুলনা করা যায় না। ওকে যদি টান দেওয়া হয় আমার নবী ওয়াকিল, আমার নবী ওয়াকিল, ওয়াও আবার প্রমাণ করে আমার নবী ওয়াদুদ। ওয়াদুদ অর্থ ভালোবাসার অধিকারী একজন ব্যক্তি, আর ওয়াকিল মানে অভিভাবক, ওকিল বলা হয় ওকিল, ওকিল। আর ওয়াওকে টান দিলে ওয়াও প্রমাণ করে আমার নবী ওকিল। হাকে যদি টান দেওয়া হয় আমার নবী হাদিম লিল আলামিন, সমস্ত জগৎবাসীদের জন্য পথ প্রদর্শক। যদি হামজাকে টান দেওয়া হয় হামজা বলে দেয় আমার নবী আমিন, আমার নবী বিশ্বস্ত, তার মতন বিশ্বস্ত মদিনা বলার মধ্যে, মক্কা বলার মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে এমন বিশ্বস্ত মানুষ আর দ্বিতীয় পাওয়া যায় না। এই জন্য হামজা প্রমাণ করে দেয়, হামজা দিয়ে আমিন হয়, আমিন অর্থ বিশ্বস্ত। যদি ইয়াকে টান দেওয়া হয় আল্লাহ তাআলার বিশেষ নবীর একটা নাম ধরে কোরআনুল কারীমে ডাক দিয়েছেন। কোরআনুল কারীমের পবিত্র একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা সর্ব অক্ষরের মধ্যে সর্বশেষ অক্ষরটা প্রমাণ করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার মানে গোটা কোরআনকে সাজানো হয়েছে 29 অক্ষর দিয়ে, আর পুরো 29 অক্ষর দিয়ে আমার নবীর প্রশংসিত নাম আর প্রশংসা গল্প। তার মানে গোটা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নবীর শান এবং মান এটা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন বিষয় হইল রাসূলের শান ঠিক আছে, কিন্তু রাসূলের শান রাসূলের জায়গায় রাখতে হবে, আল্লাহর শান আর মান আল্লাহর জায়গায় রাখতে হবে। রাসূলের শান মান আল্লাহর সাথে মিশ্রিত করা যাবে না।
মাহে রবিউল আউয়াল মাস আছে। মাহে রবিউল আউয়াল মাসে তাকে জন্মদিন কেন্দ্র করে ঈদুল মিলাদুন নবী পালন করবে। কি করবে? মিলাদুন নবী পালন করবে। মিলাদুন নবী কেন পালন করবে? রাসূলের ইজ্জত সম্মানের কারণে, আনন্দ উল্লাস করবে। এই যে উল্লাস যে করে, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। এটা আল্লাহ তাআলা সিফত, কার সিফত? সব জায়গায় আল্লাহ তাআলা থাকেন, কিন্তু সব জায়গায় কোনো নবীও থাকেন না, সব জায়গায় কোনো রাসূলও থাকেন না, সব জায়গায় কোনো ওলি আল্লাহ গাউস কুতুবও থাকেন না। হ্যাঁ, রাসূলরা নবীরা তাদের জিয়ারত রওজা শরীফে তারা জীবিত, তারা কোথাও যায় না। সুতরাং তোমার আড়াই পেছে জিলাপি খাওয়ার জন্য মাহে রবিউল আউয়াল মাসে রাসূল মদিনা থেকে আসবেন না, বরং এখান থেকে তুমি দুরূদ পাঠ করো। তোমার দুরূদের মর্তবা, তোমার দুরূদ তোমার কাছে, তোমার দুরূদকে ফেরেশতারা নিয়ে তার কাছে পৌঁছায় দেওয়া হয়। এটা হলো রাসূলের শান। এজন্য রাসূলের শান না বুঝার কারণে কিছু মানুষ আছে, কিছু উম্মত আছে, তার উম্মত যে রাসূলের শান না বুঝার কারণে রাসূলের সাথে কি করে ফেলতেছে? রাসূলের সাথে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলতেছে। অথচ এই ভুলটা হচ্ছে শুধু একমাত্র ওয়ান আল্লাহর জন্য। আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ কি জাত ইমান, সব জায়গায় বিরাজমান। এটা শুধু আল্লাহর জন্যই কাজ, এটা কোনো রাসূলের জন্য। রাসূল সম্মান ঠিক আছে, রাসূল অনেক সম্মান, রাসূল অনেক সম্মান, যার সাথে কারো তুলনা চলে না, কোনো নবী রাসূলের তুলনা চলে না। ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ হুজুরের কথা। আমাদের নবীর শান এবং মান আমাদের বুঝতে হবে। আমাদের নবীর শান এবং মান যখন আমরা বুঝবো, তখন আমরা শিরক বেদাত থেকে বেঁচে থাকতে পারবো। এজন্য রাসূলের শান নিয়ে অল্প কিছু কথা বললাম। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা বলেন নবী হে, আপনাকে আমি দান করেছি। কি দান করেছি? কাউসার। কাউসারের অনেক অর্থ আছে, আমি সারা দিন বলবো কাউসারের অর্থ শেষ হবে না। শুধু দুইটা অর্থ বলবো। কাউসারের অর্থ হলো সাফায়াত গ্রহণকারী, কাউসারের অর্থ হাউজে কাউসার, যে পানি পান করাবে, এই কাউসারের পানকারী। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি দিয়েছি। কি দিয়েছি? কাউসার। তাহলে দাতাকে আর গ্রহীতাকে বলেন তো? দাতা হলো আল্লাহ, আর গ্রহীতা রাসূল। গ্রহীতা কি? রাসূল। তাহলে দাতা বলো না আল্লাহ, ইয়া বলো, গ্রহীতা বলো, দাতা বলো। দাতাকে বড় জায়গায় বলো রাখতে হবে। আল্লাহ তাআলা দাতা হইয়া এখানে বুঝাই দিয়েছেন নবী হে, আপনার উপরে কিন্তু, আপনি কিন্তু আমার উপরে না, আপনি কিন্তু কি না? আমার উপরে না। ইন্না আতাইনা, আমি আপনাকে দিয়েছি, তার মানে আমি দাতা। কাউসার আপনি গ্রহণ করেছেন, মানে আপনাকে যে দিয়েছি, আপনি হলো গ্রহীতা। গ্রহীতা কিন্তু দাতার চাইতে বড় হয়। এটা তো এটাই প্রমাণ করে। তাফসীর কি শুনছেন দাদা? এটা হলো প্রকৃত তাফসীর, যে আল্লাহ তাআলা দাতা আর রাসূল হলো গ্রহীতা। রাসূলের সম্মান আল্লাহ তাআলার সাথে কখনো সমানও হবে না, কখনো উল্টেও হবে না। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের সম্মান গোটা কোরআনকে বানায় দিয়েছেন, আর গোটা জগৎবাসীর জন্য রহমত বানায় পাঠাইছেন। তিনি রহমতের নবী, তিনি রহমতের রাসূল, তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর, আপনার আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কিঞ্চিত পরিমাণ শান নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের শান মান বুঝার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত